অনেক মেয়ে ভাবেন যে স্বামী ছেড়ে চলে যাব, স্বামী সংসার ছেড়ে চলে যাব, অনেক অশান্তি আর ভালো লাগে না। তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই স্বামী ছাড়া কিন্তু পৃথিবীতে আপনার কেউ আপন হবে না। যতক্ষণ আপনার বিয়ে হবে না ততক্ষণ আপনার কাছে সবচেয়ে আপন হবে আপনার বাবা-মা। কিন্তু যেই মুহূর্ত থেকে আপনার বিয়ে হয়ে যাবে সেই মুহূর্ত থেকে কিন্তু আপনার স্বামী আপনার সবচেয়ে আপন। একটা জিনিস শোনেন, আপনার এই যে বিয়ে হয়ে গেছে না, বিয়ে হওয়ার পর যদি কোনো অশান্তিতে বা কোনো ঝামেলায় যদি আপনি আপনার পরিবারের কাছে যান, তখন কিন্তু আপনার বাবার কাছেও আপনি বোঝা হয়ে যাবেন। তখন আপনার বাবাকেও শুনতে হবে যে আপনার মেয়ে এতদিন ধরে কেন আছে প্রাথমিক অবস্থায়। তারপর আবার শুনতে হবে আপনার মেয়ে কি স্বামীর বাসায় আর যাবে না, কি হয়েছে, কেন ডিভোর্স হয়েছে। আবার দেখেন যদি ডিভোর্স হয়েও যে আপনার বাবাকে আবার নতুন করে চিন্তা করতে হবে আপনাকে কোথায় আবার বিয়ে দিবে। সমাজে কিন্তু সব ছেলেরা ডিভোর্সি মেয়েদেরকে বিয়ে করতে চায় না। তো মনে করেন এই সব ঝামেলা কিন্তু সবসময় বাবাকেই নিতে হয়, তাই না? তো এজন্য বলতেছি যে একটা সংসারে ঝামেলা হতেই পারে, যে কোনো কিছু নিয়ে মনোমালিন্য হতেই পারে, সেটা কিন্তু সংসারটা সবসময় মনে করবেন যে আপনার এবং আপনার হাজব্যান্ড দুজনকেই কিন্তু মিলেমিশে করতে হবে। আপনি যে শুধু হাজব্যান্ডের কাছ থেকে চাইবেন, একটা ছেলে মানুষ ভাই, সে সারাটা দিন পরিশ্রম করে, অফিসে করে, একজনের আন্ডারে জব করে, তাকে অনেক কিছু ঝাড়ি শুনতে হয়। এছাড়াও আছে পারিবারিক অনেক ঝামেলা, মনে করেন বাবা মার প্রেশার, সন্তানের প্রেশার, আবার আছে বইয়ের প্রেশার। সেই মানুষটা যদি বাসায় ফিরে এই রাগটা কার উপর ঝাড়বে বলেন? সেই তো বই আছে, তাই না? যে ব্যক্তিটাকে উপর মানে রাগ সব কিছু ঝেড়ে আবারও কিন্তু ভালোবাসা যায় বা অভিমানগুলো ভাঙানো যায়। কিন্তু দেখেন এই রাগ সব কিছু যদি এসে বাবা মাকে ঝাড়ে, তখন কি বলবে? বউ পেয়ে গেছে দেখে আজকে বাবা মাকে খারাপ ব্যবহার করতেছে। তারা তো আর পারে না যে বাবা মার সাথে খারাপ ব্যবহার করা, এটা তো উচিতও না, ঠিক আছে? তো আমাদেরকেও তো বুঝতে হবে, মেয়েদেরকে তো কিন্তু বুঝতে হবে, বুঝছেন? যে হাজব্যান্ডের কিন্তু এই একটা জায়গায় আছে, সে কিনা এসে রাগটা একটু ঝাড়তে পারে। তারা কিন্তু অনেক পরিশ্রম করে, তাদেরকেও একটা অফিসে যে একজন বসের আন্ডারে অনেক কথা শুনতে হয়। এই যে এত পরিশ্রম করে এত কিছু করে, কিন্তু দিন শেষে আপনাকে, আপনার মনে করেন বাবা মাকে, সন্তানকে, মানে পুরো পরিবারকে ভালো রাখার জন্য। তো এই যে আপনি সব কিছু ভালো নিবেন, কিছু মন্দ নিবেন না বা কিছু খারাপ নিবেন না, তাই কখনো হয় বলেন? একটা সংসারে কিন্তু বাবা মার কাছে থাকলেও অনেক সময় দেখা যায় আমরা সন্তানরা বকা শুনে থাকি, শুনি না? অবশ্যই শুনি। এই যে এতটা বছর বড় হয়েছেন, এমনি এমনি তো আর বড় হন নাই। একটু হলেও কিন্তু বকাঝকা সবাইকেই শুনতে হয়, না হলে কিন্তু আমরা ওই যে বলে না, সভ্য হবে না বা ভদ্র হবে না, এরকম। তো এইটাই মনে করবেন না যে হাজবেন্ডটাও তো আমার। তো আমার স্বামী আমাকে একটু বকা দিচ্ছে, আমাকে একটু শাসন করতেছে, একটু রাগ দেখাচ্ছে, তাতে কি হয়েছে? 5 মিনিট পর তো সেই আমাকে ভালোবাসবে। এই কথাটা যেদিন থেকে আপনি মনে করবেন, সেদিন থেকে কিন্তু আপনার সংসারে কোনো ঝামেলা হবে না। একটা ব্যক্তি যখন এত পরিশ্রম করতেছে, হ্যাঁ আমি মানতেছি মেয়েরাও অনেক পরিশ্রম করে, তারাও ঘরে অনেক কাজ করে, তাদেরও অনেক মানে মানসিক চাপ হয়। তো হ্যাঁ, দুজন মিলেমিশে যদি আমরা এক জায়গায় বসে যদি বলি হ্যাঁ আমিও একটু রাগ দেখিয়ে ফেলছি, সরি, এই যে দেখেন একটা সরি দিয়ে কিন্তু পুরো সম্পর্কটাকে জোড়া লাগানো যাইতেছে। বাট কিছু কিছু মেয়ে আছে ভাই, চুন থেকে পান মানে বলে না, চুন থেকে পান খসে গেলেই মানে বিশাল কিছু হয়ে যায়, এরকম। ভাই একটু ঝামেলা হলে কি বাবার বাড়ি চলে যাব, আমি তোমার ভাত খাবো না, এগুলো হচ্ছে অসভ্য মেয়ে। আমি মনে করি অসভ্য মেয়ে। হ্যাঁ, একটা সংসারে ঝামেলা হওয়া মানেই যে সেটা সেপারেট হয়ে যাওয়া, এটা কোনো সলিউশন না ভাই। কোনো ভদ্র পরিবার কখনোই একাধিক বিয়ে করবে না, আমার যেটা মনে হয়। আমাদের সোসাইটিতেও এখন দিনকাল দেখা যায় যে ম্যারিডটা একদম ওয়ান টাইম হয়ে গেছে, ওয়ান টাইম টিস্যুর মতো। বাট একটা সভ্য ফ্যামিলি আমি মনে করি ঝামেলা যতই হোক না কেন অবশ্যই সেটা টিকিয়ে রাখার চেষ্টা করবে।